এইটা দেখবেন চলবে। এই যতদিন নির্বাচনী বাতাবরণ তৈরি হবে দেখবেন এই সমস্ত বিজেপি বলছে একটা কথা, মমতা বলছে একটা, ওই কথা বলে কেউ বলছে না যে এ রাজ্যে কেন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। ওরা কেউ বলবে না কেন নাবালিকা বিয়ে বেড়েছে। একবারও জিজ্ঞাসা করেছেন এই যে দুর্নীতি হয়েছে, শিক্ষক বিক্রির দুর্নীতির সঙ্গে তো শুভেন্দু যুক্ত, তাই দেখবেন তার বিরুদ্ধে কোনো কথা নেই। কেন বলছেন না যে হ্যাঁ নারদার তদন্তটা হোক? বিজেপিও বলছেন না, তৃণমূলও বলছেন না। তা সেখানের জন্য আপনারা যদি একটু ঘটনাগুলি বিশ্লেষণ করেন দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি তৃণমূল যেখানে যেখানে তাদের মূল স্বার্থযুক্ত সেখানে তাদের কোনো বিরোধ নেই। তাদের বিরোধটা মঞ্চের বিরোধ, আর মঞ্চের পেছনে ঐক্যবদ্ধভাবে বিড়ি খাওয়ার বিরোধ। কারণ দুর্নীতির বিরুদ্ধে আদালতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়ান, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে দুর্নীতিটাই করো, এটাই পদ্ধতি, এবং সেই পদ্ধতিতেই আমার সমর্থন আছে। আর জীবন কৃষ্ণ স্যার কৃষিকে তলব সিবিআই, আসল কৃষিকে তলব না করলে জীবনের কৃষিকে তলব করে লাভ থাকবে। ছাত্র নির্বাচন নিয়ে এবারের ছাত্র পরিষদের যে অনুষ্ঠান হলো সেখানে কিন্তু একটা কোথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারে বলেছিলেন যে ছাত্র নির্বাচন করবেন, এবারে একবারে নিঃশব্দ রয়ে গেলেন। ছাত্র নির্বাচন ওরা কোনো নির্বাচনই কোথাও করতে চায় না, সুতরাং ওরা ছাত্র নির্বাচন করবে কেন? ছাত্র নির্বাচন করলেই ছাত্রদের গুন্ডামিটা করানো যাবে না। এবং দেখবেন আদালতে সেদিনকে বলে দিয়েছেন যে না না আমরা নির্বাচন করতে চাই, বিশ্ববিদ্যালয় কলেজ করছে না। সেই মামলাটা আগামী দিনে শুনানি হবে, তখন দেখা যাবে। ভোট এলেই এজেন্সির দাবাদাবি বাড়ে, ইডি সিবিআইকে নিয়ে ফের আক্রমণ তৃণমূল নেত্রীর। এটা তো ওরা নিজেরা বোঝাবুঝি করে করবে। এটা দাদা দিদির একটা পরিষ্কার যোগাযোগ আছে। এই ভোট এলেই এটা হয়, কারণটা কি? তার কারণ হচ্ছে লোককে দেখানো যে আমরা কত কিছু করছি। তার ভোট হয়ে গেলে ঘুমিয়ে পড়বে। মনে আছে আপনাদের বিগত নির্বাচনের আগে অমিত শাহ বলেছিলেন আমরা ক্ষমতা এলে 3 মাসের মধ্যে সারদা নারদা সব করে দেবো। কত মাস পার হয়ে গেছে, এবং ওইটা করে কি দেখালেন? মানুষকে বোঝাবার চেষ্টা করলেন যে আমরা টাকার এ পিঠে তৃণমূল, ও পিঠে বিজেপি, তোমরা টাকার এ পিঠ পিঠটা দেখো, আর কিছু দেখো না। এটা হচ্ছে ওদের রাজনৈতিক পরিকল্পনা। সেই পরিকল্পনারই অংশ হিসেবে আপনারা এখানে সবাই সব দেখছেন। ফের মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অমিত শাহ, পরিবারতন্ত্রের অভিযোগে দুর্নীতির ভান্ডারা খুলে দেওয়ার হুঁশিয়ারি। দেখলেন তো, আমি যে কথা বললাম, এখন যত ভোট আসবে দেখবেন অমিত শাহ মোদী আবল তাবল বকবে, আর পাল্টা মমতা অভিষেক আবল তাবল বকবে। আর সাধারণ মানুষেরও টিভি খুলে আবল তাবল বকার শুনে ভাববে আরে বাবা এরা দুজনই হচ্ছে আসল। আর যে ছেলে মেয়েগুলো রাস্তায় লড়াই করছে, এই যে আপনাদের জমিদাররা লড়াই করছে, এদের কথাকে পাবেন? এই যে রাজনীল নিজের পেশা ছেড়ে এসে এদের সঙ্গে আছে, এটা খুঁজে পাবেন? পাবেন না। দেখবেন দুজনের ভীষণ তর্ক। মোদী বলছে মমতা চোর, মমতা বলছে মোদী চোর, কিন্তু কেউ কাউকে ধরছে না। এ অদ্ভুত খেলা। ধরতে হলে আমাদের আদালতে যেতে হচ্ছে, আর আমরা আদালতে গেলেই উনি মিটিং করে নাম করে বলবেন যে ওর বিরুদ্ধে আপনারা সব ঢুকে দাঁড়াবেন। ইলেকশন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, বিডিও এসডিও ডিএম প্লাস পুলিশকে ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের টাইম হচ্ছে ইলেকশন চলাকালীন পর্যন্ত। এইসব বড় বড় কথা বলে লাভ কি? উনি তো বলছিলেন যে আমি অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, তারপর ল্যাচ গুটিয়ে ব্যবস্থা নিচ্ছেন কেন? ওর যদি কোমরে জোর থাকতো, সৎসাহস থাকতো, আমি দেখতাম যে উনি বলছেন নির্বাচন কমিশনের নির্দেশ আমি মানি না। সেটা করতে পারছেন না, গরম গরম কথা বলছেন। গরম গরম কথা বলা খুব সহজ, নির্দিষ্ট আজ পর্যন্ত এমন একটা কোনো কাজ দেখেছেন যেখানে মৌলিকভাবে তৃণমূল বিজেপির মধ্যে কোনো সংঘাত তৈরি হয়? মৌলিকভাবে জগদীপ ধনকরের বিরুদ্ধে কত বড় বড় বক্তৃতা করেছিল, যেই ইলেকশন এলো টুক করে জগদীপ ধনকরকে জেতাবার ব্যবস্থা করেছিল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।